সবাইকে স্বাগতম জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করতে যাচ্ছি। আজকে আমি একটি পাওয়ার ব্যাংক তৈরি করেছি। তো এটির ভিতরের কম্পোনেন্ট যদি দেখাই, এখানে হচ্ছে পাওয়ার ব্যাংক সার্কিট। আপনারা এটা দেখলে অনেকে চিনতে পারবেন। এটি একটি পাওয়ার ব্যাংক সার্কিট। এটা হচ্ছে চার্জিং পোর্ট। ভিতরে দেখা যাচ্ছে কিনা, এটার নিচে একটি এলইডিও আছে। এটি একটি মাইক্রো ইউএসবি পোর্ট, এটি দিয়ে চার্জ করতে হয়। আর এখানে আমরা পাচ্ছি ইউএসবি 3টি পোর্ট। তো এখানে আমি 2500 mAh করে 3টি ব্যাটারি এখানে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকটি জায়গায় কিন্তু গ্যাপ রয়েছে। তো এগুলো আমি পরবর্তীতে আরও এখানে তো 3টি আছে, পরবর্তীতে আমি আরও 6টি ব্যাটারি এখানে বসানো যাবে। ওগুলো এটার সাথে কানেক্ট করার জন্য এখানে আমি প্লাস মাইনাস 2টি তার বের করে নিয়েছি। তো ওগুলো আমি যখনই ক্রয় করব, এখানের সাথে বসিয়ে এগুলোর সাথে সংযোগ দিয়ে দিব। তাহলে এটি আমাদের আরও বেশি এমএসের তৈরি হয়ে গেল পাওয়ার ব্যাংক। তো এখন এটিকে টেস্ট করার পালা। এখানে আমি এই উপরের বক্সের যে ঢাকনা আছে ওটি লাগিয়ে দিচ্ছি। এটিকে আমি এখন অন করব। এখানে একটি সুইচ আছে, ওটা প্রেস করতে হবে। প্রেস করলে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে ব্লু কালার ইন্ডিকেট শো করতেছে, তার মানে আমাদের পাওয়ার ব্যাংকটি অন হয়ে গেছে। তো এটিকে এখন আগে আমি চার্জ করে দেখাবো। তো তার জন্য আমি একটি 5 ভোল্টের চার্জার নিয়েছি। এটি হচ্ছে 5 ভোল্টের চার্জার। এটাকে আমি মাল্টি প্লাগে দিয়ে দিব। এটাকে আমি এখন চার্জ করব। চার্জ করার জন্য সিম্পলি এখানে মাইক্রো ইউএসবি পোর্ট আছে। এটাকে অনেকে নোকিয়া বা বাটন ফোনের চার্জার বলে। এখানে আমি দিয়ে দিব। আমি একটু ঢাকনাটি খুলে দেখাচ্ছি। এই যে এখানে চার্জ হচ্ছে, এই এলইডিটি ইন্ডিকেট করতেছে। তো এই তো দেখালাম এটির চার্জিং বিষয়। আমি এটা খুলে নিচ্ছি। এখন এটাকে টেস্ট করার পারা। তো আমি ঢাকনাটি আপাতত লাগাচ্ছি না। এরকম একটি ইউএসবি কেবল নিয়ে নেব। এটা লাগিয়ে নিলাম। এটা একটি মাইক্রো ইউএসবি চার্জার। এটা হচ্ছে একটি নোকিয়া ব্র্যান্ডের মোবাইল ফোন। তো এখন কিন্তু এটা চার্জ হচ্ছে না। যখনই আমি সুইচটাকে প্রেস করব, এই পোর্টটাতে হয়তো একটু সমস্যা আছে। আচ্ছা, না হচ্ছে, নাড়া হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এটিতে এখন এখানে দেখা যাচ্ছে যে এই ব্যাটারিগুলো এখন ফুল চার্জ নেই। তো আমি এটা খুলে নিচ্ছি। এটাতে কিন্তু অ্যান্ড্রয়েড ফোনও চার্জ করা যাবে। আমার কাছে এই মুহূর্তে অন্য কোনো অ্যান্ড্রয়েড মোবাইল না থাকা আপনাদেরকে দেখাতে পারছি না। তো আমি সেই কারণে আপনাদের কাছে দুঃখিত। এটা এখানে লাগিয়ে দেব।
এখানে দেখা যাচ্ছে যে এই ব্যাটারিগুলো কিন্তু ফুল চার্জ করা নেই, তো আমি আসলে সময়ের কারণে করতে পারিনি, তো আমি এটিকে চার্জ করে নিই। তো এটার একটি ছোট সার্কিট আছে, এটা তো 3 পোর্টের সার্কিট, 2 পোর্টেরও আছে, ওগুলার এলইডি একটু সাদা কালারের, ওটা বিক্রি হয় 45 টাকা থেকে শুরু করে 60 টাকার মধ্যে, আর এটি তো আমি 100 টাকা দিয়ে ক্রয় করে নিয়েছি। তো আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, আর যাওয়ার আগে চ্যানেলটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে দ্রুত সবার আগে চলে যায়। তো এই বলে এখানে বিদায় নিচ্ছি।